মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম আজকে, জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া হবে, প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। অন্যান্য বাহিনীগুলো যেমন বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদকদ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে, পাচারকারীদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, গ্রেফতার করছে, মামলা করছে। মামলা কত জানো? শুধু ঢাকাতে 80,000 মামলা পেন্ডিং আদালতে। তো বিচার কেন হয় না? বিচারক তো নেই এত। একজন বিচারক সর্বোচ্চ 10,000 মামলা যদি ডিল করে, তাকে কমপক্ষে 4 থেকে 6 মাস পর পর দিন দিতে হবে, তারিখ দিতে হবে। 80,000 মামলা কিভাবে ডিল হবে? প্রথম আইনের মধ্যে লেখা ছিল সেখানে একটা বিধান থাকবে, ছিল, পরে সেটা অ্যামেন্ডেড হয়েছে, বলছে ইখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের হবে। ইখতিয়ার সম্পন্ন আদালত পরিমাণের উপরে, ক্রাইমের সাজার উপর ভিত্তি করে যার যেটুক পেনাল্টি আছে সেই হিসাবে আদালত নির্ধারিত হয়ে সেই আদালতে মামলা দায়ের হয়। ম্যাজিস্ট্রেটের, সাব জজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরটা সেখানে হয় ট্রায়াল কোর্ট হিসাবে। আমলি আদালত তো নিচে আছে। এখন আমি যে সংশোধনী প্রস্তাব করছি তাতে এখতিয়ার সম্পন্ন আদালত থাকবে, পাশাপাশি মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে।